হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের জন্য। মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি কিন্তু আপকামিং পরীক্ষাগুলির জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করা যাক। নাম্বার ওয়ান, কোন সময়কে সুলতানি যুগ বলে অভিহিত করা হয়? 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দে মোগল বংশীয় বাবরের সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত সময় সুলতানি যুগ বলে পরিচিত। নাম্বার টু, সুলতান শব্দের অর্থ কী? তো সুলতান শব্দের অর্থ হলো স্বাধীন নরপতি। নাম্বার থ্রি, তারিখ ই সিন্ধু গ্রন্থের রচয়িতা কে? তো তারিখ ই সিন্ধু গ্রন্থের রচয়িতা হলেন মীর মোহাম্মদ মাসুদ। নাম্বার ফোর, আল বিরুনি রচিত গ্রন্থটির নাম কি? তো আল বিরুনি রচিত গ্রন্থটির নাম হলো তহকক ই হিন্দ। নাম্বার ফাইভ, কিতাব উল রাহেলা গ্রন্থটির রচয়িতা কে? তো কিতাব উল রাহলা গ্রন্থটির রচয়িতা হলেন ইবন বতুতা। নাম্বার সিক্স, আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি? তো আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো তুঘলক নামা। নাম্বার সেভেন, তাবাকাত ই নাসিরি গ্রন্থটির রচয়িতা কে? তো তাবাকাত ই নাসিরি গ্রন্থটির রচয়িতা হলেন মিনহাজ উস সিরাজ। নাম্বার এইট, তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? তো তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা হলেন জিয়াউদ্দিন বরনি। নাম্বার নাইন, আরবরা কবে সিন্ধু প্রদেশ জয় করে? তো আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ জয় করে। নাম্বার টেন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? তো সুলতান মাহমুদ 17বার ভারত আক্রমণ করেছিলেন। নাম্বার ইলেভেন, আল বিরুনি কার সভাসদ ছিলেন? তো আল বিরুনি সুলতান মাহমুদের সভাসদ ছিলেন। নাম্বার টুয়েলভ, আল বিরুনি কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? তার প্রকৃত নাম কি? তিনি কার সঙ্গে ভারতে আসেন এবং কত বছর ভারতে ছিলেন? তো 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খোয়ারিজাম রাজ্যে জন্মগ্রহণ করেন আল বিরুনি এবং তার প্রকৃত নাম ছিল আবু রিহান। তিনি মামুদের সঙ্গে ভারতে আসেন। তিনি 10 বছর ভারতে ছিলেন। নাম্বার 13, কবে কাদের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়? তো 1191 খ্রিস্টাব্দে দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। নাম্বার 14, কবে কাদের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়? তো 1192 খ্রিস্টাব্দে দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন। নাম্বার 15, ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? তো ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ঘুরি। নেক্সট, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তো দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবক। নাম্বার 17, আইবক শব্দের বা আইবক কথার অর্থ কী? তো আইবক কথার অর্থ হলো দাস। নাম্বার 18, কুতুবউদ্দিনের পর কে দিল্লির সিংহাসনে আরোহণ করেন? তো কুতুবউদ্দিনের পর দিল্লির সিংহাসনে আরোহণ করেন ইলতুৎমিশ। নাম্বার 19, ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেন? তো ইকতা ব্যবস্থা ইলতুৎমিশ প্রবর্তন করেন। নাম্বার 20, 40 চক্র বা বন্দে গান ই চাহেলগানি কে প্রবর্তন করেন? তো 40 চক্র বা বন্দে গান ই চাহেলগানি প্রবর্তন করেন ইলতুৎমিশ। নাম্বার 21, ইলতুৎমিশের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? তো ইলতুৎমিশের মৃত্যুর পর রুকন উদ্দিন ফিরোজ সিংহাসনে বসেন। নাম্বার 22, ভারতের তোতা পাখি নামে পরিচিত কে? তো ভারতের তোতা পাখি নামে পরিচিত হলেন আমির খসরু। নাম্বার 23, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? তো খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন ফিরোজ শাহ খলজি। নাম্বার 24, খলজি বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তো খলজি বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি। নাম্বার 25, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন? তো দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। নাম্বার 26, খলজি বংশের শেষ সম্রাট কে ছিলেন? তো খলজি বংশের শেষ সম্রাট ছিলেন কুতুবউদ্দিন মুবারক শাহ। তো নাম্বার 27, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? তো তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুগলক। নাম্বার 28, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর কে করেন? তো দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক।
নাম্বার 29, সুলতানি যুগের আকবর নামে কে পরিচিত? তো সুলতানি যুগের আকবর নামে ফিরোজ শাহ তুগলক পরিচিত। নাম্বার 30, কোন সুলতানি শাসকের রাজত্বকালে তৈমুর লং ভারত আক্রমণ করেন? তো নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে তৈমুর লং ভারত আক্রমণ করেন। নাম্বার 31, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন? তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খাঁ সৈয়দ। এই বংশের শেষ রাজা ছিলেন আলাউদ্দিন আলম শাহ। নাম্বার 32, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন? তো লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন বহলুল লোদি। এই বংশের শেষ রাজা ছিলেন ইব্রাহিম লোদি। নাম্বার 33, কবে কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়? তো পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে কাবুলের অধিপতি বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধ হয়। নাম্বার 34, কে কবে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন? তো 1342 খ্রিস্টাব্দে শামস উদ্দিন ইলিয়াস শাহ ইলিয়াসি বংশের প্রতিষ্ঠা করেন। নাম্বার 35, কোন রাজার আমলে পান্ডুয়ার আদিনা মসজিদ ও কোতোয়ালি দরওয়াজা তৈরি হয়? তো যে রাজার আমলে পান্ডুয়ার আদিনা মসজিদ ও কোতোয়ালি দরওয়াজা তৈরি হয় সেটি হচ্ছে সিকান্দার শাহের আমলে। নাম্বার 36, কোন চৈনিক দূত গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে আসেন? তো চৈনিক দূত মা হুয়াং গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে আসেন। নাম্বার 37, বাংলার আকবর নামে কোন শাসক পরিচিত? তো বাংলার আকবর নামে পরিচিত হোসেন শাহ। নাম্বার 38, ভক্তিবাদী আন্দোলনের একজন নেতার নাম লেখো। তো ভক্তিবাদী আন্দোলনের একজন নেতার নাম হচ্ছেন শ্রী চৈতন্যদেব। নাম্বার 39, ছোট সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়? তো ছোট সোনা মসজিদ হোসেন শাহের আমলে তৈরি হয়। নাম্বার 40, বড় সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়? তো বড় সোনা মসজিদ নসরত শাহের আমলে তৈরি হয়। নাম্বার 41, কে কবে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন? তার রাজধানী কোথায় ছিল? তো 1347 খ্রিস্টাব্দে হাসান বা জাফর খাঁ বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল গুলবর্গায়। নাম্বার 42, তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়? তো 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়। একদিকে ছিল বিজাপুর, গলকুন্ডা, বিদর ও আহমদনগর, আর অন্যদিকে ছিল বিজয়নগর। এই যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়। নাম্বার 43, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও বুক্কু। নাম্বার 44, বিজয়নগরের সঙ্গম রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? তো বিজয়নগরের সঙ্গম রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন দ্বিতীয় দেবরায়। নাম্বার 45, বিজয়নগরের তুলভ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো বিজয়নগরের তুলভ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নরসিংহ, আর এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়, বা সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। নাম্বার 46, আমুক্তা মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? তো আমুক্তা মাল্যদা গ্রন্থটির রচয়িতা হলেন কৃষ্ণদেব রায়। নাম্বার 47, কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়? তো অন্ধ কবিতার পিতামহ বলা হয় তেলেগু কবি পদ্মনকে। নাম্বার 48, হাজারা মন্দিরের নির্মাতা কে? তো হাজারা মন্দিরের নির্মাতা হলেন কৃষ্ণদেব রায়। নাম্বার 49, কবিরের কবিতাগুলি কি নামে পরিচিত? তো কবিরের কবিতাগুলি পরিচিত দোহা নামে। নাম্বার 50, শিখ ধর্মের প্রবর্তক কে? তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেন? তো শিখ ধর্মের প্রবর্তক হচ্ছে গুরু নানক। গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তো তিনি 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোর জেলার রাভি নদীর তীরে তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। নাম্বার 51, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? তো শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। নাম্বার 52, সুফিদের গুরুকে কি বলা হয়? তো সুফিদের গুরুকে বলা হয় পীর বা খাজা। নাম্বার 53, পীরের ধর্মগ্রন্থ নাম্বার 53, পীরের ধর্মকেন্দ্রকে কি বলা হয়? তো পীরের ধর্মকেন্দ্রকে দরগা বলা হয়। নাম্বার 54, সুফি ধর্মের অনুগামীরা
কি নামে পরিচিত? তো সুফি ধর্মের অনুগামীরা ফকির বা দরবেশ নামে পরিচিত। নাম্বার 55, সুফি সম্প্রদায় কটি ভাগে বিভক্ত, কি কি? তো সুফি সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত, চিস্তি ও সুহারাবর্দী। নাম্বার 56, চিস্তি সম্প্রদায়ের কয়েকজন সাধকের নাম লেখো। তো চিস্তি সম্প্রদায়ের কয়েকজন সাধকের নাম হলো খাজা মঈনুদ্দিন চিস্তি এবং নিজামুদ্দিন আউলিয়া। নাম্বার 57, সুহরাবর্দী সম্প্রদায়ের কয়েকজন সাধকের নাম উল্লেখ করো। তো সুহরাবর্দী সম্প্রদায়ের কয়েকজন সাধকের নাম হলো শিহাব উদ্দিন সুহরাবর্দী এবং হামিউদ্দিন নাগরী। নাম্বার 58, চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো নামে কে পরিচিত? তো চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো নামে পরিচিত নিজামুদ্দিন আউলিয়া। নাম্বার 59, পৃথ্বীরাজ রাসো গ্রন্থটির রচয়িতা কে? তো পৃথ্বীরাজ রাসো গ্রন্থটির রচয়িতা ছিলেন চাঁদ বরদই। নাম্বার 60, হাম্মির রাসো গ্রন্থটির রচয়িতা কে? তো হাম্মির রাসো গ্রন্থটির রচয়িতা হলেন সাঙ্গধর। নাম্বার 61, মালিক মোহাম্মদ জায়সির রচিত গ্রন্থটির নাম কি? তো মালিক মোহাম্মদ জায়সির রচিত গ্রন্থটির নাম হলো পদুমাবত। নাম্বার 62, অলখানন্দা গ্রন্থটির রচয়িতা কে? তো অলখানন্দা গ্রন্থটির রচয়িতা ছিলেন জননায়ক। নাম্বার 63, তুজুক ই বাবরি গ্রন্থটির রচয়িতা কে? তো তুজুক ই বাবরি গ্রন্থটির রচয়িতা ছিলেন বাবর। নাম্বার 64, তুজুক ই জাহাঙ্গীরি গ্রন্থটির রচয়িতা কে? তো তুজুক ই জাহাঙ্গীরি গ্রন্থটির রচয়িতা ছিলেন জাহাঙ্গীর। নাম্বার 65, হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা কে? তো হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা ছিলেন গুলবদন বেগম। নাম্বার 66, আইনি আকবরী বা আকবরনামা গ্রন্থটির রচয়িতা কে? তো আইনি আকবরী বা আকবরনামা গ্রন্থটির রচয়িতা ছিলেন আবুল ফজল। নাম্বার 67, মুনতাখাব উল তারিখ গ্রন্থটির রচয়িতা কে? তো মুনতাখাব উল তারিখ গ্রন্থটির রচয়িতা ছিলেন বদাউনি। নাম্বার 68, তবকত ই আকবরী গ্রন্থটির রচয়িতা কে? তো তবকত ই আকবরী গ্রন্থটির রচয়িতা ছিলেন খোজা নিজামুদ্দিন। নাম্বার 69, ফৌজি রচিত গ্রন্থটির নাম কি? তো ফৈজি রচিত গ্রন্থটির নাম হচ্ছে আকবরনামা। ফৈজি রচিত গ্রন্থটির নাম আকবরনামা। আচ্ছা, নাম্বার 70, পাদশাহনামা গ্রন্থটির রচয়িতা কে? তো পাদশাহনামা গ্রন্থটির রচয়িতা ছিলেন আব্দুল হালিম লাহোরি। নাম্বার 71, আলামগীরনামা গ্রন্থটির রচয়িতা কে? তো আলামগীরনামা গ্রন্থটির রচয়িতা ছিলেন মির্জা মোহাম্মদ কাজিম। নাম্বার 72, মুনতাখাব উল লুবাব গ্রন্থটির রচয়িতা কে? তো মুনতাখাব উল লুবাব গ্রন্থটির রচয়িতা ছিলেন কাফি খাঁ। নাম্বার 73, তারিখ ই বাংলা গ্রন্থটির রচয়িতা কে? তো তারিখ ই বাংলা গ্রন্থটির রচয়িতা ছিলেন সালিম উল্লাহ। নাম্বার 74, রিয়াজ উল সালাতিন গ্রন্থটির রচয়িতা কে? তো রিয়াজ উল সালাতিন গ্রন্থটির রচয়িতা ছিলেন গোলাম হোসেন। নাম্বার 75, আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন? তো আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা ছিলেন দাহির সিন্ধুর রাজা। তো দাহির সিন্ধুর রাজা ছিলেন হচ্ছে এই আরবের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা। নাম্বার 76, দিল্লির সুলতানি সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? তো দিল্লির সুলতানি সাম্রাজ্য স্থাপিত হয় 1206 খ্রিস্টাব্দে। নাম্বার 77, সুলতানি সাম্রাজ্যের প্রথম বংশের নাম কি? এই বংশের প্রতিষ্ঠাতা কে? তো সুলতানি সাম্রাজ্যের প্রথম বংশের নাম হচ্ছে দাস বংশ এবং এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। নাম্বার 78, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? তো দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। নাম্বার 79, তুর্কি বিজয়ের সময় বাংলার শাসক কে ছিলেন? তো তুর্কি বিজয়ের সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। নাম্বার 80, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিধি কে করেছিলেন? তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিধি করেছিলেন আলাউদ্দিন খিলজি। নাম্বার 81, দাক্ষিণাত্যে সুলতানি সাম্রাজ্যের বিস্তার প্রথম কার সময় হয়েছিল? তো দাক্ষিণাত্যে সুলতানি সাম্রাজ্যের বিস্তার হয়েছিল আলাউদ্দিন খিলজির সময়। নাম্বার 82, বলবনের পূর্ব নাম কি ছিল? তো বলবনের পূর্ব নাম ছিল উলুঘ খাঁ।
নাম্বার 83, মোহাম্মদ বিন তুঘলকের পূর্ব নাম কি ছিল? তো মোহাম্মদ বিন তুঘলকের পূর্ব নাম ছিল জৌনা খাঁ। নাম্বার 84, কে তামার নোট প্রচলন করেছিলেন? তো মোহাম্মদ বিন তুঘলক তামার নোট প্রচলন করেছিলেন। নাম্বার 85, মোহাম্মদ বিন তুঘলক কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন? তো মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। নাম্বার 86, মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? তো মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন। নাম্বার 87, নব মুসলমান কাদের বলা হয়? তো নব মুসলমান বলা হয় যে সকল মঙ্গল জালাউদ্দিনের জালালউদ্দিনের ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির উপকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন তাদের নব মুসলমান বলা হয়। নাম্বার 88, তৈমুর লং কোন সময় ভারত আক্রমণ করেন? তো তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। নাম্বার 89, কে সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন? তো সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন সুলতান মাহমুদ। নাম্বার 90, আমির খসরু কোন সময় ভারতে এসেছিলেন? তো আমির খসরু খলজি ও তুগলক রাজত্বকালে বা শাসনকালে ভারতে এসেছিলেন। নাম্বার 91, জিয়াউদ্দিন বরনি কোন সময় ভারতে এসেছিলেন? তো মোহাম্মদ তুগলক ও ফিরোজ তুগলকের সময় জিয়াউদ্দিন বরনি ভারতে এসেছিলেন। 92, ফুতুহু উস সালাতিন গ্রন্থটির লেখক কে? তো ফুতুহু উস সালাতিন গ্রন্থটির লেখক ছিলেন খাজা আবদুল্লাহ মালিক। নাম্বার 93, ইবন বতুতার লেখা গ্রন্থটির নাম কি? তো ইবন বতুতার লেখা গ্রন্থটির নাম হলো সাফারনামা। নাম্বার 94, খামখেয়ালি রাজা কাকে বলা হয়? তো খামখেয়ালি রাজা বলা হয় মোহাম্মদ বিন তুঘলককে। নাম্বার 95, চাহেলগান বা 40 চক্র কে গঠন করেছিলেন? চাহেলগান বা 40 চক্র গঠন করেছিলেন ইলতুৎমিশ। নাম্বার 96, শিখদের প্রথম গুরু কে? তো শিখদের প্রথম গুরু ছিলেন গুরু নানক। নাম্বার 97, কবির কার শিষ্য ছিলেন? তো কবির ছিলেন রামানন্দের শিষ্য। নাম্বার 98, গুরুমুখী কোন অঞ্চলের ভাষা? তো গুরুমুখী পাঞ্জাব অঞ্চলের ভাষা। নাম্বার 99, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি কার লেখা? তো শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি মালাধর বসুর লেখা। নাম্বার 100, বিজয়গুপ্তের গ্রন্থের নাম কি? তো বিজয়গুপ্তের গ্রন্থের নাম হলো মনসামঙ্গল বা পদ্মা পুরাণও বলা হয় একে। 101, চৈতন্যদেব কবে কোথায় দেহ রক্ষা করেন? তো চৈতন্যদেব 1533 খ্রিস্টাব্দে পুরীতে দেহ রক্ষা করেন। নাম্বার 102, যে বিদেশি পর্যটক বিজয়নগরে এসেছিলেন তাদের দুজনের নাম করো। তো যে বিদেশি পর্যটক বিজয়নগরে এসেছিলেন তাদের দুজনের নাম যদি করতে হয় তো ইতালীয় পর্যটক নিকোলো কন্তি এবং পারস্যের পর্যটক আব্দুর রজ্জাক। এই ছিল দুজন পর্যটকের নাম। তো আমাদের এই ছিল মধ্য ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি এগুলো আপকামিং পরীক্ষাগুলোয় তোমাদের অবশ্যই হেল্প হবে প্রিপারেশনের জন্য। তো চ্যানেলটি যদি ভালো লাগে এবং এরকম ম্যারাথন ক্লাস যদি আরও তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।